আসলে আমার লেখার এলিমেন্ট গুলো নাই। আমি রেফারেন্স সার্কিটে ভেঙে পড়ি। আচ্ছা, তো বাক কনভার্টার আসলে কি করে? বাক কনভার্টার এর কাজ হইলো গিয়ে আ ভোল্টেজ স্টেপ ডাউন করা। এখন ভোল্টেজ স্টেপ ডাউন আসলে আ বাক কনভার্টার দিয়ে কেন করব? আমার তো অনেকগুলো ওয়ে থাকতে পারে। আ আচ্ছা, কেউ একজন একটু রেকর্ড করিও। এখন অনেকে মিসিং আছে। এই পার্টটা একটু ইম্পোর্টেন্ট। ভাই আমি রেকর্ড হ্যাঁ, কেউ একজন করিও রেকর্ড। তো বাক কনভার্টার বেসিক্যালি আমাদের যেহেতু স্টেপ ডাউন করা দরকার। ফর এক্সাম্পল আমার হচ্ছে ইনপুট সোর্স আছে কোথাও ১২ ভোল্ট। আ বাট আমার হচ্ছে গিয়ে কোন একটা সার্কিটে ৫ ভোল্টের আউটপুট দরকার বা ৩ ভোল্টের আউটপুট দরকার। তো এই রিকোয়ারমেন্ট গুলোর জন্য আমাদের স্টেপ ডাউন করা দরকার। এখন বিষয় হচ্ছে স্টেপ ডাউন কতভাবে করতে পারি? ধরি ধরে নিলাম যে এখানে আমার একটা ১২ ভোল্টের সাপ্লাই আছে। তো এটাকে আমি হচ্ছে একটা ধরো রেজিস্টর দিলাম এখানে, আর এখানে একটা রেজিস্টর দিলাম। তো এই ২ টা রেজিস্টর দিলেও কি হয়ে যায়? আমাদের এখানে হচ্ছে গিয়ে লেটস সে এখানে আমার ১০ ভোল্ট আছে। এখানে আমি হচ্ছে ১ কিলো ওহমের একটা দিলাম। এখানে আমি ১ কিলো ওহমের একটা দিলাম। আ ১ কে। তাহলে এখানে আমার কত ভোল্ট আউটপুট পাবো? জাস্ট ভোল্টেজ ডিভাইডার আ ৫ ভোল্ট পাওয়ার কথা, তাই না? ওকে। তো এখন বিষয় হচ্ছে যে এখানে আমি কি হচ্ছে? এখানে আমার ৫ ভোল্ট ড্রপ হচ্ছে, আর এখানে আমার ৫ ভোল্ট ড্রপ হচ্ছে। তো ১ কিলো ওহম রেজিস্ট্যান্স এর মধ্যে দিয়ে আমার যদি ৫ ভোল্ট ড্রপ হয়, তাহলে সেখানে কি হবে? আ কারেন্ট যাচ্ছে, দেন এইটার রেজিস্ট্যান্স আছে। তাহলে এখানে আমাদের পাওয়ার থাকবে কি? P = VI, কতটুকু ভোল্টেজ ড্রপ হচ্ছে আর এর ভিত্তিতে কতটুকু কারেন্ট যাচ্ছে। এখন এই পাওয়ারটা কি হিসেবে কি হবে? পাওয়ারটা যেহেতু ডিসিপেট করতেছে, তাহলে সেখান থেকে আমাদের হিট জেনারেট হবে। তাহলে এখানে কন্টিনিউয়াসলি হিট জেনারেট হইতে থাকবে। তো এখানে যেহেতু হিট জেনারেট হচ্ছে, তার মানে এটা আমাদের কিন্তু একটা স্টেবল সার্কিটের চাওয়া না যে আমাদের এখান থেকে হিট কন্টিনিউয়াসলি জেনারেট হচ্ছে। তো এই কাজটা আসলে কে করে থাকে? যেমন আমাদের 7-8 সিরিজের কিছু আইসি পাওয়া যায়। 7805 যদি নেই। আমি এখানে হচ্ছে গিয়ে ১২ ভোল্ট ইনপুট দিচ্ছি। আমাকে আউটপুট দিচ্ছে ৫ ভোল্ট। তো এটা আসলে কিভাবে করে? এরকমই আমাদের আ যে যতটুকু ভোল্টেজ ড্রপ করতে হবে। যেমন ১২ থেকে ৫ করে। তার মানে এখানে কতটুকু ড্রপ করে? ৭ ভোল্ট ড্রপ করে ফেলে। তো এই যে ৭ ভোল্টের যে ড্রপ করতেছে, এই ৭ ভোল্ট সে হচ্ছে হিট হিসেবে ডিসিপিয়েট করে ফেলবে। তো এটা তো আমাদের আসলে আ এই নরমালি যখন তুমি একটা সার্কিট ডিজাইন করবা, ধরো এই সার্কিটটা ২৪ ঘন্টা চলবে। কোন একটা সার্কিট বা লং টাইম চলতে হবে। অনেক দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা। সেক্ষেত্রে একটা জিনিস চিন্তায় মাথায় রাখবা যে এমন কোন কম্পোনেন্ট ইউস করবা না যেটা হিট ডিসিপেট করে। কন্টিনিউয়াসলি হিট ডিসিপেট করে। তো এরকম কোন আইসি আসলে নরমালি ইউস করা হয় না। এক্ষেত্রে যেটা করি আমরা হচ্ছে গিয়ে আ বাক কনভার্টার ইউস করি। তো বাক কনভার্টার এরকম হিট ডিসিপেট করে না। সে আসলে ভোল্টেজ আর কারেন্টের রেশিওটা কন্ট্রোল করে। ভোল্টেজ কারেন্টের রেশিও বলতে কি বুঝি? যেমন হচ্ছে ধরো যে আমার কোন একটা সার্কিটের পাওয়ার আছে। আ সার্কিটের আসলে আমাদের পাওয়ার নিয়ে সবসময় চিন্তা করতে হয়। এটা কিসের গুণনফল? ভোল্টেজ আর কারেন্টের গুণনফল। তো ধরে নিচ্ছি আমার ইনপুট আছে ১০ ভোল্ট। এখান থেকে আমি ৫ ভোল্ট পাইতে চাই। তার মানে ভোল্টেজকে স্টেপ ডাউন করে দিতে হচ্ছে। ভোল্টেজ স্টেপ ডাউন হয়ে যাবে কখন? যখন আমি কারেন্টটাকে বাড়ায় দিতে পারি। তো ধরে নিচ্ছি আমার ইনপুট সাইডে আছে হলো গিয়ে 12 ভোল্ট আর 1 অ্যাম্পিয়ার। আমার এখান থেকে দরকার হলো ৫ ভোল্ট। তো এখানে যদি আমি ধরে নিচ্ছি ৬ ভোল্ট দরকার ক্যালকুলেশনের সুবিধা। তো ৬ ভোল্ট দরকার। তাহলে আমার কারেন্ট কত হয়ে যাবে? 2 অ্যাম্পিয়ার হয়ে যাবে। তার মানে আমাদের এই পাওয়ারের কিন্তু আমাদের সবসময় আ ইনপুট আউটপুট পাওয়ারটা সেম থাকতে হয়। তো এভাবে আমাদের হচ্ছে গিয়ে বাক কনভার্টারটা আসলে কাজ করে। যে সে হিট হিসেবে ডিসিপেট করতেছে না। ভোল্টেজ স্টেপ ডাউন করে, কারেন্ট বেড়ে যায়। আর বুস্ট কি করে? উল্টোটা করে। আচ্ছা, এখন বাক কনভার্টার আসলে আ এর কাজটা আসলে কিভাবে হয়? যেমন ধরো যে আমাদের হচ্ছে গিয়ে পিডব্লিউএম। পিডব্লিউএম জিনিসটা কি? পালস উইথ না কিন্তু উইথ মডুলেশন। তো এই জিনিসটা আসলে কিভাবে কাজ করে? ধরে নিচ্ছি আমার হলো গিয়ে একটা আ ৫ ভোল্টের একটা সোর্স আছে। তো ৫ ভোল্টের সোর্স থাকা মানে কি? সেটা আমাদের টাইমের সাথে অলওয়েজ ডিসি। এটা আমাদের সবসময় ৫ ভোল্ট হয়ে আছে। তো আচ্ছা, ক্যালকুলেশন এর সুবিধার জন্য আমি এখানে ১০ ভোল্ট ধরি। ওকে। এখন আমি এখান থেকে ধরো ৫ ভোল্ট আউটপুট পাইতে চাই। তো ৫ ভোল্ট আউটপুট কিভাবে পাইতে পারি? আ
আমি যেটা করব যে এখানে আমি ডিউটি সাইকেল কন্ট্রোল করব। ডিউটি সাইকেল বলতে কি বলছি? এখানে আমাদের টি টাইম যদি ডিউটি হয়, এ কিন্তু সবসময় কিন্তু হাই হয়ে আছে। 10 ভোল্ট অলওয়েজ হাই হয়ে আছে। তো আমি যেটা করব, ধরে নিচ্ছি আমার সার্কিট এখন এরকম। এটা আমাদের হচ্ছে কি 10 ভোল্টের একটা সোর্স। আর এখানে আমাদের কোনো একটা আউটপুট একটা ধরো লাইট আছে। তো এটা যদি 10 ভোল্ট হয়, আমি আউটপুটও 10 ভোল্টই পাবো। কিন্তু আমি যদি একটা কাজ করি যে এখানে আমি একটা সুইচ রাখবো। তো এই সুইচটা এভাবে থাকবে। এই সুইচটা আমি হচ্ছে এখন আ এর এর টাইম পিরিয়ড যদি টি হয়, তাহলে আমি কি করব? এর হচ্ছে গিয়ে আ ধরে নিলাম পুরো টাইমটা অন রাখবো না সুইচটাকে। কিছুক্ষণ অন রাখবো, তারপর অফ করে দিব। তারপর আবার অন করব, তারপর আবার অফ। তার মানে আমি হচ্ছে গিয়ে T/2 টাইম ধরে আমি এটাকে অন রাখতেছি। T/2 টাইম ধরে এটাকে আমি অফ রাখতেছি। তাহলে ডিউটি সাইকেল কত হয়ে যাচ্ছে? ডিউটি সাইকেল মানে কি আসলে? সে কতটুকু টাইম ধরে অন আছে আর তার হলো কি টোটাল টাইম পিরিয়ড। মানে T1 আচ্ছা, টোটাল টাইম পিরিয়ড কত ছিল? এটাই ডিউটি সাইকেল। এই ডিউটি সাইকেল কন্ট্রোল হলে কি হয়ে যায়? সে হচ্ছে গিয়ে ধরে নিলাম যে তার টাইম পিরিয়ড আমি ধরে নিচ্ছি যে ধরে নাও যে ৩০ সেকেন্ড ফর এক্সাম্পল। তো ৩০ সেকেন্ডের মধ্যে ১৫ সেকেন্ড এই সুইচটা অন থাকবে, ১৫ সেকেন্ড অফ থাকবে। তার মানে আমি কি পাচ্ছি? টোটাল টাইম পিরিয়ডের আমি হাফটা নিচ্ছি। তার মানে এরকম যদি আ পালস দেই, এই সুইচটা যদি এই পালসে যদি অন অফ করি তাহলে এখানে আমি কি পাবো? আ তার ভোল্টেজটাও অর্ধেক হয়ে যাবে। তার মানে এখানে হলো কি 5 ভোল্ট পাবো এখন আমি। তো 5 ভোল্ট আমার আউটপুটে কেমন আসবে? ঠিক এরকম একটা ভোল্টেজ। 10 ভোল্টকে আমি যদি এই সিকোয়েন্স এ যদি সুইচটাকে অন অফ করতে থাকি, তার ডিউটি সাইকেলের বা টাইম পিরিয়ড এর অর্ধেক টাইম ধরে অন থাকবে, অর্ধেক টাইম অফ থাকবে। তাহলে আমি আউটপুটে যেটা পাবো সেটা হচ্ছে এরকম। অন, অফ, অন, অফ। তো এটা হলো গিয়ে আমাদের 10 ভোল্ট। এই স্কেলটা 10 ভোল্ট। তো 10 ভোল্ট তো 10 ভোল্ট হাই হয়ে আছে হলো গিয়ে T/2 টাইম। আর বাকি টাইমটা অফ। তার মানে টোটাল টাইম পিরিয়ড এর অর্ধেক সময় 10 ভোল্ট থাকে, অর্ধেক সময় 0 থাকে। তাহলে এভারেজ করলে কত হয়? 5 হয়ে যায়। তার মানে আমি এখান থেকে 5 ভোল্ট পাচ্ছি। তো বিষয় হচ্ছে যে আমি এই ডিউটি সাইকেলটা কন্ট্রোল করার মাধ্যমে আমি এখানে কিন্তু আউটপুট ভোল্টেজ পাবো। তো আউটপুট ভোল্টেজটা কেমন পাচ্ছি? এখানে হলো গিয়ে 5 ভোল্ট সরি এখানে 10 ভোল্ট, এখানে 0 ভোল্ট। তো ভোল্টেজটা কি হচ্ছে? একটা একটা রিপল হচ্ছে না? মানে এটা পালস আকারে আসতেছে। এখন এই যে পালস আকারে যে আসতেছে, এই পালসটা কিন্তু আমরা চাই। আমাদের স্টেপ ডাউন হয়ে গেছে ঠিকই, বাট আমাদের পালস আসতেছে। এই পালস যখন আসতেছে, তখন তার মাঝে আমাদের কি থাকে? এসি কম্পোনেন্ট থাকে, আবার ডিসি কম্পোনেন্টও থাকে। তো এই এসি আর ডিসি কম্পোনেন্ট আমাদের দরকার হলো এসি, সরি ডিসি, বাট পাচ্ছি এসিও। তার মানে এখানে আমাদের কিছু হারমোনিক কনটেন্ট থাকতেছে, হ্যাঁ? তো আমাদের এই হারমোনিক কনটেন্ট আমাদের ওয়ান্টেড জিনিস না। তো এই হারমোনিক জিনিসটা আমাদের চাচ্ছি না। এখানে আমাদের ভোল্টেজের রিপল তৈরি হচ্ছে। এখন বিষয় হলো এই যে আমাদের এখানে যদি রেজিস্টিভ লোড থাকে, যেমন এটা একটা রেজিস্টর। রেজিস্টরের ভিতরে যখন কারেন্ট ফ্লো হচ্ছে, তার কারেন্টের গ্রাফটা কেমন হবে? তার কারেন্টেরও কিন্তু আমাদের এই সেম টাইপেরই হবে। যেহেতু লিনিয়ার রেজিস্টর হলো গিয়ে ভোল্টেজ আর কারেন্টের সাথে সম্পর্ক খুবই লিনিয়ার। তো এরকম কারেন্টেরও কিছু রিপল তৈরি হবে। তার মানে হারমোনিক্স থাকবে, কারেন্টেরও হারমোনিক্স থাকছে, ভোল্টেজেরও থাকছে। তো আমরা কিন্তু এরকম চাই না। আমি কি চাই? আমার 10 ভোল্ট থেকে এরকম স্টেপ ডাউন হয়ে এরকম একটা 5 ভোল্ট তৈরি হবে। আমার আসলে লেখার প্যাডটা নাই। এজন্য লেখা খুবই বাজে হচ্ছে। বোঝার একটু চেষ্টা করি। তো আমি চাই এরকম একটা স্ট্রেট লাইন হোক আমার 5 ভোল্টের। কিন্তু এরকম কিন্তু হচ্ছে না। তো কিছুক্ষণ হাই কিছুক্ষণ লো। তো এরকম জিনিসটা আমি চাই। তো এর জন্যই আমার হলো গিয়ে বাক কনভার্টার এর কনসেপ্টটা আসে। আসলে ডিজাইনটা এরকম। আমি এখানে একটা ব্যাটারি রাখবো বা আমার সোর্স, এখানে একটা সুইচ যেটা আমাদের ডিউটি সাইকেল আসলে এখান থেকে আমি প্রোভাইড করব। যে কতটুকু টাইম আমি অন রাখবো, কতটুকু টাইম আমি অফ রাখবো। তো এই কতটুকু টাইম অন, কতটুকু টাইম অফ এটা দিয়ে আমি আসলে হচ্ছে গিয়ে ওই আউটপুট ভোল্টেজটা ডিফাইন করতেছি। তার মানে এখানে আমাদের কি থাকলো? এখানে আমাদের রেজিস্টর ডিউটি সাইকেল আমি যদি অর্ধেক করে দেই বা 0.5 করে দিই তাহলে আমি এখানে ধরো 10 ভোল্ট দিলে এখানে আমি হচ্ছে গিয়ে 5 ভোল্ট পাবো। এখানে ধরো আমি ভি দিচ্ছি, তাহলে এখানে আমি V/2 ডিউটি সাইকেল যদি আমি 0.5 দিই। কিন্তু এখানে ঝামেলা কি হচ্ছিল? ঝামেলা হচ্ছিল আমাদের ভোল্টেজের রিপল চলে আসে, কারেন্টের রিপল চলে আসে। এজন্য আমি যেটা করতে হয়, এজন্য আমাকে হচ্ছে ইন্ডাক্টর আর ক্যাপাসিটরের হেল্প করতে হবে। এরা কি করবে? এরা আমাদের জাস্ট রিপল কালেকশন এ হেল্প করবে। তো এখানে আমার একটা ইন্ডাক্টর থাকে। ইন্ডাক্টর কি জিনিস? এনার্জি স্টোরিং কম্পোনেন্ট। সে কি করবে? তার ভিতরে যখন কারেন্ট যাবে তখন সে হচ্ছে গিয়ে ম্যাগনেটিক ফ্লাক্স জেনারেট করবে। দেন এনার্জি স্টোর করবে। সেই এনার্জিটা দেন আবার হচ্ছে গিয়ে ক্লোজড সাইকেলে পাস করবে। এরকম অনেক কিছু ব্যাপার আছে। তো ইন্ডাক্টরের কাজ কি? সে হচ্ছে গিয়ে আমাদের ভোল্টেজ রিপলকে কমানোর চেষ্টা করবে। আর এখানে থাকবে একটা ক্যাপাসিটর।
সে হচ্ছে গিয়ে আমাদের কারেন্টের রিপলকে কমাবে। এখন বিষয় হলো গিয়ে এই সুইচটা যখন অন করে দিলাম, তখন আমাদের কারেন্ট কই দিয়ে যাবে? এদিক দিয়ে এসে ইন্ডাক্টর দিয়ে যাবে, দেন আউটপুট দিয়েও যাবে। এই যে যতটুকু টাইম ধরে আমাদের সুইচটা অন হয়ে আছে, ততক্ষণ ধরে ইন্ডাক্টর কি করবে? এনার্জাইজড হবে, ইন্ডাক্টর এনার্জি ধরে রাখবে। এখন আমি যদি এই সুইচটা আবার যদি অফ করে দেই, সুইচটা যখন আমি অফ করে দিব, ধরো সুইচটা এখন অফ হয়ে গেছে। তাহলে এখানে আমাদের যখন চার্জ হচ্ছিল, তখন আমাদের টার্মিনালটা কি ছিল? প্লাস মাইনাস ছিল। যখন সুইচটা অফ করে দিব, আমাদের ইন্ডাক্টর কিন্তু এখন আহ, একটা ভোল্টেজ সোর্স হিসেবে কাজ করবে। তার মানে তার পোলারিটি এখন চেঞ্জ হয়ে যাবে। এটা প্লাস, এটা মাইনাস। সে এখন কি করবে? সে এখন আমাদের হচ্ছে গিয়ে এনার্জি পাস করার চেষ্টা করবে। তখন এইখানে আমরা যদি শুধু সুইচটাকে যদি অফ করে দেই, তখন এখানে কিন্তু স্পার্ক হবে। তার মানে এখানে আমরা সরাসরি অফ করতে পারবো না। এর জন্য যেটা করা হয়, আমাদের একটা এখানে ডায়োড রাখা হয়। এই ডায়োডটা দিলে সুবিধা কি হয়? ডায়োডটা দিলে আমাদের হচ্ছে গিয়ে এই যে তার যে কারেন্টটা যে যাবে, সেটা এই সাইকেলতে, এই লুপের ভিতরে ঘুরতে পারে। তো এই জন্য এই ডায়োডটা দেওয়া হয়। আর ইন্ডাক্টর কেন? আমাদের এই ভোল্টেজের জন্য। আর ক্যাপাসিটর কেন? কারেন্টের জন্য। আর এখানে আমাদের একটা রেজিস্টার দেয়া আছে। তো এটাই হলো কি আমাদের খুবই বেসিক জিনিস একটা বাক কনভার্টারের। একসাথে এখানে অনেকগুলো জিনিস, অনেকগুলো ফান্ডামেন্টাল কনসেপ্ট আছে এখানে, যে আমাদের ইন্ডাক্টরের ভ্যালু কত হইতে হবে, ইন্ডাক্টরের আমাদের কারেন্ট আসলে কেমন হয়। যখন ধরো আমি হচ্ছে গিয়ে আমাদের সুইচটাকে এরকম করে কন্ট্রোল করতেছি, তখন আমাদের ইন্ডাক্টরের কারেন্টটা এরকম আস্তে গ্রাজুয়ালি এরকম করে বাড়তে থাকে। দেন অফ সাইকেলে আবার এরকম করে সে কমতে থাকে। এখন কমে কখন আবার জিরো যাতে না হয়ে যায়, মানে ডিসকন্টিনিউয়াস যাতে না হয়ে যায়, এটা এনশিওর করতে হয় যে ইন্ডাক্টরের ভ্যালু আমাদের কত হইতে হবে যাতে কারেন্ট একদম জিরো না হয়ে যায়। তো আমাদের ইন্ডাক্টর অনেক মোড থাকে, যে কন্টিনিউয়াস কন্ডাকশন মোড, এটা এটা আমরা কখন কখন ইউজ করব? ডিসকন্টিনিউয়াস কন্ডাকশন মোড। তো এগুলো নিয়ে আলোচনা করতে হয়। আমাদের ইন্ডাক্টরের ভ্যালু চুজ করার ক্ষেত্রে এগুলো ইম্পর্টেন্ট। দেন একইভাবে ক্যাপাসিটরের ভ্যালু, ক্যাপাসিটরের কারেন্টের ভ্যালু, কারেন্ট কতটুকু বা ভোল্টেজ কিভাবে কতটুকু রেটিং এ নিতে হবে, এগুলো এগুলো চুজ করতে হয়। তো এগুলো একটা অ্যাডভান্স কনসেপ্ট, বাট বেসিক জিনিস এটাই। এখন একটা বিষয়, আমি যখন এখানে একটা বাক কনভার্টার ডিজাইন করলাম, এখানে একটা জিনিস, আমি এখানে একটা একটা লোড দিলাম। ধরো এখানে আমি 1 কিলো ওহমের একটা রেজিস্টার দিচ্ছি। তো 1 কিলো ওহমের একটা রেজিস্টার যখন দিচ্ছি, তখন এখানে আমি যে আউটপুট ভোল্টেজটা পাবো, এখানে আমি 2 কিলো ওহমের রেজিস্টার দিলে ঠিক একই রকমের আমি কিন্তু ভোল্টেজ পাবো না, ভোল্টেজ স্টেপ ডাউন করবে। কেন ডাউন করবে? কারণ এখানে আমাদের আউটপুট ভোল্টেজ যত হচ্ছে, ধরো এখানে ডিউটি সাইকেল আমি 0.5 রাখছি, তার মানে এখানে ভি থেকে ভি/2 হয়ে যাবে। এখানে যে আসলে ভি/2 হচ্ছে, সেটা আমার একটা ফিডব্যাক দেওয়া দরকার। কাকে দেওয়া দরকার? এই সুইচিং এলিমেন্টকে দেওয়া দরকার। সুইচিং এলিমেন্ট কি হইতে পারে? মসফেট হইতে পারে, ভিজিটি হইতে পারে, এসসিআর হইতে পারে, অনেক কিছু হইতে পারে। তো এই যে সুইচিং যে আমাদের হচ্ছে, কি প্যাটার্নে হবে বা কতটুকু ফ্রিকোয়েন্সিতে হইতে হবে, এইটা আমাদের এই ফিডব্যাক থেকে নেওয়া উচিত। ফিডব্যাক থেকে নিলে আমাদের লাভটা কি হয়? লাভটা হয় যে আমাদের এই ভোল্টেজটা স্টেবল থাকে, ভ্যারিং অন লোড। লোড ভ্যারি করতে পারে, বাট আমাদের যাতে আউটপুটটা যাতে স্টেবল থাকে, এর জন্য আমাদের এখান থেকে একটা ফিডব্যাক নিতে হয়। তো এই ফিডব্যাক নেওয়ার জন্য আমাদের কি করতে হয়? এখানে আমাদের ধরো, যদি তুমি এই সার্কিটে একটা অপারেটিং কন্ডিশন নিয়ে আসতে চাও, আমাদের একটা গেট, এই মসফেটের এখানে কি করতে হবে? একটা গেট ড্রাইভিং করতে হবে যদি মসফেট ইউজ করতে চাও। তো মসফেট গেট ড্রাইভিং এর জন্য কি করবা? পালস দরকার। এখানে তো আসলে আমি পালস দিয়ে তো ডিউটি সাইকেল কন্ট্রোল করবো। পালস বলতে এই কতটুকু টাইম সে অন থাকতেছে আর কতটুকু টাইম সে অফ থাকতেছে। তো এটা আমি একটা মাইক্রো কন্ট্রোলার দিয়ে কন্ট্রোল করবো। বা তুমি চাইলে 555 দিয়েও করতে পারো, কোনো সমস্যা নেই। বাট মাইক্রো কন্ট্রোলার দিয়ে আমি এখানে কি করবো? এটা ডিউটি সাইকেল কন্ট্রোল করব। আর ফিডব্যাকটা কিভাবে নিব? এখানে আমি ধরো একটা পটেনশিওমিটার লাগাইলাম, পটেনশিওমিটারকে স্কেল ডাউন করে সেখান থেকে আমি ধরো হচ্ছে কি এই ভোল্টেজ ফিডব্যাকটা মাইক্রো কন্ট্রোলারে নিচ্ছি। তো এই মাইক্রো কন্ট্রোলারে আমি ভোল্টেজ ফিডব্যাক নিচ্ছি, কারেন্টের ফিডব্যাক নিতে পারি। নিয়ে আমি এখানে ডিউটি সাইকেলটা কন্ট্রোল করবো, যাতে আমার লোড ভ্যারি করলেও আমার হচ্ছে গিয়ে ভোল্টেজটা স্টেবল থাকে। এই জন্য এটা জরুরি। তো তোমরা তো এখানে এতটুকু একটা একটা বাক কনভার্টার, তার তার সাইজ হচ্ছে এতটুকু, এখানে মাইক্রো কন্ট্রোলার বসালে তো আর জায়গায় থাকবে না, অনেক বড় হয়ে যাবে। এর জন্য যেটা করা হয় সেটা হচ্ছে গিয়ে আমাদের এই সার্কিট যেটা দেখাচ্ছিলাম আমরা, ওই গেল, এই যে এটা দেখো। এখানে আমাদের এর ভিতরে মসফেট আছে, সবকিছু এর ভিতরে দেয়া আছে। আমাদের আসলে কোনো জিনিস নিয়ে চিন্তা করতে হয় না, এ নিজেই ডিউটি সাইকেল কন্ট্রোল করে। ডিউটি সাইকেল কন্ট্রোল করে কি করতেছে? যে ইন্ডাক্টর দিয়ে আমাদের আউটপুটটা পাস করতেছে। দেন এখানে এখানে একটা ডায়োড থাকে। এই ডায়োড দিয়ে কি করে? যাতে ইন্ডাক্টরটা যাতে আমাদের অফ সাইকেলে কারেন্টটা যাতে এই লুপের ভিতর দিয়ে যাতে ঘুরতে পারে, যাতে আমাদের এদিকে সুইচিং এর কোনো ঝামেলা না হয়। দেন ক্যাপাসিটর আছে। দেন দেন এখানে কি আছে? এটা জাস্ট আমাদের আউটপুট সাইড। এটা আমাদের আউটপুট সাইড। এখন বিষয় হলো এই আউটপুট সাইড থেকে আমাদের একটা স্কেল ডাউন করে নিচ্ছে পটেনশিওমিটার দিয়ে। এটা আমাদের এখানে ফিডব্যাকে পাঠাচ্ছে। তো
এটা আমাদের এরকম একটা ইন্টিগ্রেটেড সার্কিট এটা আছে যেটা আমাদের ফিডব্যাকও নিতে পারে, দেন হচ্ছে গিয়ে ডিউটি সাইকেলও কন্ট্রোল করতে পারে। কিন্তু আমাদের যদি আইসিটা যদি না থাকতো তখন কি করতে হতো? তখন আমাদের একটা মাইক্রো কন্ট্রোলারের হেল্প নিতে হতো। মাইক্রো কন্ট্রোলারের হেল্প নিয়ে আমাদের দেন এই ডিউটি সাইকেল। তো তোমরা যদি চাও যে এটা তুমি ফ্যাব্রিকেট করবা, দেন তুমি কিন্তু এই আইসিটা, হ্যাঁ আইসিটা এখন কিনতে পাওয়া যায়, অনেক সহজলভ্য হয়ে গেছে। তো যদি আইসিটা ইউজ করতে না চাও, খুব সহজেই যদি করতে চাও, তাহলে কি করবা? নরমালি একটা বিজেটি নিবা বা একটা মসফেট নিবা। মসফেট নিয়ে মাইক্রো কন্ট্রোলার দিয়ে সরাসরি মসফেটে গেটে পালস দিবা। দেন হচ্ছে কি এখানে একটা ডায়োড নিলা, একটা ইন্ডাক্টর। এখন ইন্ডাক্টর কিভাবে, ইন্ডাক্টর কিনবা কিভাবে? একটা কিছু তার পেঁচা, এই ইনসুলেটেড কপার ওয়্যার পাওয়া যায়, কিছু তার পেঁচা একটা ইন্ডাক্টর তৈরি করে ফেলবে। ক্যাপাসিটর কিনতে পাওয়া যায়, তাহলে এখানে তোমার কম্পোনেন্ট কস্ট অনেক কমে যাচ্ছে। And মোটামুটি সবার কাছে এটা আরডিনো থাকে। তো চাইলে তোমরা এটা একটা হার্ডওয়্যার বানাই একটু টেস্ট করে দেখতে পারো যে আসলে ভোল্টেজ কিন্তু কমে যাবে। জাস্ট এখানে পালস দিয়েই দেখবে, যে ডিউটি সাইকেল দিয়েই দেখবে এখানে আসলে ডিউটি সাইকেল 0.5 দিলে ভি থেকে ভি/2 হয়ে গেছে। একটা ইন্ডাক্টর অ্যাড করে দেখবা, ক্যাপাসিটর অ্যাড করে দেখবা, আর ডায়োড একটা দিবা। আর এই পর্যন্তই। এরপর তোমরা হচ্ছে কি বুস্ট কনভার্টারটা দেখবা। জাস্ট এখানে যে কম্পোনেন্ট গুলো ছিল এগুলোকে 90 ডিগ্রি ঘুরাই দিলে আমাদের বুস্ট হয়ে যায়। তো তোমরা কেউই মনে হয় প্রোটিয়াসের ডিজাইন করে দেখোনি, সিমুলেট করে দেখোনি। তোমাদের মোস্ট অফ দ্য সার্কিট সিমুলেশনে কাজ করবে না, কারণ এখানে ইন্ডাক্টরের ভ্যালুটা অনেক ইম্পর্টেন্ট। এখানে যে ডিউটি সাইকেলটা চুজ করা হচ্ছে, ডিউটি সাইকেল আমাদের ফ্রিকোয়েন্সিটা ইম্পর্টেন্ট। ডিউটি সাইকেল কত, পিডব্লিউএম ফ্রিকোয়েন্সি কত থাকবে এটাও ইম্পর্টেন্ট। তো এই জিনিসগুলো চুজ করে করে তোমরা হচ্ছে গিয়ে একটা প্রপার বাক কনভার্টার ডিজাইন করতে পারো। ওকে, এটাই হলো কি থিওরিটিক্যাল পার্ট, একটা খুবই বেসিক ধারণা দিলাম। তোমরা চাইলে এটা নিয়ে আসলে অনেক অনেক ডিটেইলে জানতে পারবা পাওয়ার ইলেকট্রনিক্স এর কোর্স যখন করবা। তো তোমরা এরপর কি করবা? এরপর হচ্ছে কি বুস্ট কনভার্টারের রেফারেন্স সার্কিট দেখবা। বুস্ট কনভার্টারের জন্য এরকম একটা ডেডিকেটেড আইসি পাওয়া যায়, সেই আইসি দিয়েই তোমরা করি। তো তোমাদের নেক্সট কাজ থাকবে, যাদের আমি আজকে রিভিউ গুলো দিলাম, সেই রিভিউ গুলো অ্যাড্রেস করে তোমরা এটা ঠিক করবা। আর হচ্ছে বুস্ট কনভার্টারটা করে ফেলবা। এই ছুটির মধ্যেই করে ফেলিও। ডেডলাইনটা অবশ্যই মনে রাখবা, কারণ